সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। তাই আমাদের সকল ভিডিওগুলো দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব 109 নম্বর নিয়মটি নিয়ে। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যে কোনো ভার্বের পাস্ট পার্সন ফর্ম এর পূর্বে টু হ্যাভ বসে কিভাবে পড়বেন, আবার নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্সন ফর্ম এর পূর্বে টু হ্যাভ বিন বসে কিভাবে পড়বেন সেটা লক্ষ্য করুন। যেমন টু হ্যাভ ডান অর্থাৎ করে ফেলায় বা করে বা করিয়া থাকতে। তো টু হ্যাভ ডান, টু হ্যাভ রিটেন, টু হ্যাভ গন, টু হ্যাভ কাম, টু হ্যাভ প্লেড, টু হ্যাভ ইটেন, টু হ্যাভ গিভেন, টু হ্যাভ টেকেন, টু হ্যাভ রিসিভড, টু হ্যাভ বিলিভড। এভাবে টু হ্যাভ নেগলেক্টেড, টু হ্যাভ টার্ড, টু হ্যাভ এডুকেটেড। হ্যাঁ বন্ধুগণ, হাজার হাজার ভার্বের পাস্ট পার্সন ফর্ম রয়েছে। এখানে টু হ্যাভের পরে বসে পড়লে এই তিনটি অর্থ প্রকাশিত হয়। যেমন করে ফেলায়, যেমন দু অর্থ করা, এখানে কি হবে টু হ্যাভ ডান মানে করে ফেলায় বা করে বা করিয়া থাকতে। যেমন টু হ্যাভ রিটেন অর্থ লিখে ফেলায়, লিখে বা লিখিয়া থাকতে। টু হ্যাভ গিভেন দিয়ে ফেলায়, দিয়ে থাকতে। এইভাবে টু হ্যাভ গন মানে গিয়ে ফেলায় বা গিয়ে থাকতে। টু হ্যাভ ইটেন খেয়ে ফেলায় বা খেয়ে থাকতে। টু হ্যাভ টোল্ড বলে ফেলায় বা বলিয়া থাকতে। টু হ্যাভ টট অর্থাৎ শিখিয়ে ফেলায় মানে শেখানো ফেলায় বা শিখিয়া থাকতে। টু হ্যাভ রেড অর্থাৎ পড়ে ফেলায় পড়িয়া থাকতে। টু হ্যাভ রেড মানে পড়ে ফেলায় পড়িয়া থাকতে। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনার স্যার আপনাকে 10,000 ভার্ব দিল, যে কোনো ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম এখানে বসে, অর্থাৎ 10,000 ভার্বের তৃতীয় ফর্মটা এখানে বসে এইভাবে তিনটি অর্থবোধক করে পড়তে পারবেন। এখন আসেন দ্বিতীয় রাউন্ডে আপনি কি পড়বেন। এইভাবে কমপক্ষে 100টি ভার্বের পড়বে টু হ্যাভ বসে পড়বেন। তারপর দ্বিতীয় রাউন্ডে পড়বেন কি, প্রতিটা ভার্বের সাথে ভার্ব রিলেটেড একটি অবজেক্ট বসাবেন। যেমন টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক কাজটি করিয়া থাকতে। টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক কাজটি সম্পন্ন করিয়া থাকতে। টু হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক কাজটি সম্পন্ন করিয়া থাকতে, বা টু হ্যাভ কমপ্লিটেড দ্য এক্সাম পরীক্ষাটি সম্পন্ন করিয়া থাকতে। হ্যাঁ, এইভাবে টু হ্যাভ রিটেন দ্য লেটার চিঠিটি লিখে ফেলায় বা লিখিয়া থাকতে, লিখে ফেলায় বা লিখে বা লিখিয়া থাকতে। টু হ্যাভ কুকড রাইস অর্থাৎ ভাত রান্না করে ফেলায় বা করিয়া থাকতে। টু হ্যাভ গিভেন মানি, টু হ্যাভ গিভেন ইউ মানি তোমাকে টাকা দিয়ে ফেলায় বা তোমাকে টাকা দিয়ে থাকতে। টু হ্যাভ টোল্ড দ্য ম্যাটার, টু হ্যাভ টোল্ড ইউ দ্য ম্যাটার তোমাকে বিষয়টি বলে ফেলায় বা বলে ফেলায়, তোমাকে কি বিষয়টি বলে ফেলায়। টু হ্যাভ গন দেয়ার সেখানে গিয়ে ফেলায়। টু হ্যাভ যে স্পেন্ট মানি অর্থাৎ টাকা ভেঙে ফেলায়। টু হ্যাভ স্পেন্ট মানি টাকা ভেঙে বা খরচ করে ফেলায়। টু হ্যাভ লাভড ইউ, টু হ্যাভ লাভড ইউ তোমাকে ভালোবেসে ফেলায়। টু হ্যাভ লাইকড ইউ তোমাকে পছন্দ করে ফেলায়, তোমাকে কি পছন্দ করে ফেলায়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি যত ধরনের ভার্ব আছে প্রায় সকল ধরনের ভার্ব দিয়ে এইভাবে অবজেক্ট বসিয়ে অর্থাৎ অতিরিক্ত আরো দু একটি শব্দ বসে আপনি বাক্যাংশ তৈরি করতে পারবেন এবং বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসুন কিভাবে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। যেমন টু হ্যাভ বিন রেডি প্রস্তুত হয়ে থাকায় বা প্রস্তুত হয়ে থাকতে। টু হ্যাভ বিন রিচ ধনী হয়ে থাকায় বা ধনী হয়ে থাকতে। টু হ্যাভ বিন পোর গরিব হয়ে থাকায় বা গরিব হয়ে থাকতে। টু হ্যাভ বিন অ্যাক্টিভ টু হ্যাভ বিন কেয়ারফুল অর্থাৎ সচেতন হয়ে থাকায় সচেতন হয়ে থাকতে বা সতর্ক হয়ে থাকায় সতর্ক হয়ে থাকতে। টু হ্যাভ বিন এক্সপার্ট অর্থাৎ এক্সপার্ট বা টু হ্যাভ বিন অ্যাক্টিভ এক্সপার্ট। এইভাবে হাজারো অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভটি বসে পড়তে পারেন এইরূপ অর্থে। তারপর আসুন টু হ্যাভ বিন এ ডাক্তার হয়ে থাকায় বা ডাক্তার হয়ে থাকতে। টু হ্যাভ বিন এ টিচার একজন শিক্ষক হয়ে থাকায় বা একজন শিক্ষক হয়ে থাকতে। টু
টু হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকায় বা হয়ে থাকতে। টু হ্যাভ বিন এ লিডার, টু হ্যাভ বিন এ লিডার, একজন নেতা হয়ে থাকায় বা নেতা হয়ে থাকতে। টু হ্যাভ বিন এ ফার্মার বা ফেমাস ফার্মার বা এডুকেটেড ফার্মার, একজন শিক্ষিত কৃষক হয়ে থাকায় বা হয়ে থাকতে। টু হ্যাভ বিন অ্যান এডুকেটেড লিডার, টু হ্যাভ বিন অ্যান এডুকেটেড বিজনেসম্যান। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো কমন নাউন রয়েছে, যে কোনো কমন নাউন বসে এইভাবে পড়তে পারবেন এবং ডাক্তার এর জায়গায় যে কোনো অ্যাডজেক্টিভ বসেও যোগ করে পড়তে পারবেন। তারপর আসেন টু হ্যাভ বিন ইনভাইটেড, নিমন্ত্রিত হয়ে থাকায় বা নিমন্ত্রিত হয়ে থাকতে। টু হ্যাভ বিন নেগলেক্টেড, অর্থাৎ অবহেলিত হয়ে থাকায় বা অবহেলিত হয়ে থাকতে। টু হ্যাভ বিন লাইকড, অর্থাৎ পছন্দিত হয়ে থাকায়। টু হ্যাভ বিন বিলাভড, অর্থাৎ টু হ্যাভ বিন বিলাভড, টু হ্যাভ বিন এডুকেটেড, টু হ্যাভ বিন ইনভাইটেড, টু হ্যাভ বিন অবিডিয়েন্ট, টু হ্যাভ বিন টায়ার্ড। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসে পড়তে পারবেন। এখন আসুন আমরা এই ভিডিও থেকে কি শিখলাম আবার একটু সামারিতে শিখে নিই। লক্ষ্য করেন, যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর পূর্বে টু হ্যাভ বসানোর পর এরূপ তিনটি অর্থ প্রকাশিত হয়, তিনটি কখনো দুইটি এরূপ অর্থ প্রকাশিত হয়। তারপর এইভাবে কমপক্ষে 100টি ভার্বের পূর্বে টু হ্যাভ বসে প্র্যাকটিস করতে থাকবেন লিখে। তারপর প্রতিটা ভার্বের সাথে আবার একাধিক ধাঁচের অবজেক্ট বসে, অর্থাৎ ডানের সাথে দ্য ওয়ার্কটা মেল খায়, রিটেনের সাথে লেটার, বুক, যে কোনো ধরনের লেখালেখি করা যায় সেই ধরনের শব্দ বসাতে পারেন। হ্যাঁ, গিভেনের জায়গায় যে কোনো বস্তু জাতীয় শব্দ বসে, যে কোনো শব্দ বসে এইভাবে কমপক্ষে 100টি বাক্যাংশ মিলিয়ে পড়বেন। তারপর এখানে রেডির জায়গায় একটা অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ জায়গায় অন্যান্য অ্যাডজেক্টিভ কমপক্ষে 100টি মিলিয়ে পড়বেন। একইভাবে ডক্টরের জায়গায়, ইনভাইটেডের জায়গায় এই জাতীয় শব্দগুলি বসিয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। যাদের এই বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন এবং এই বইটির সকল ভিডিও লেকচার যাদের দরকার ঘরে বসে শিখতে চান তারা অল্প মূল্যে নিতে পারেন, আমাদের সাথে তাই যোগাযোগ করতে পারেন। এই হলো আজকের বিষয়। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে এমনি দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।